বন্ধুরা, আজ থেকে একদিন আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে বাংলাদেশের ইসলাম সম্প্রদায় তাদের প্রয়োজনের থেকে বেশি পাগল হয়ে উঠেছে। তাদের যে লক্ষ্য বা টার্গেট ছিল সেটা তো অলরেডি পূরণ হবার পরেও তারা তাদের কর্মকাণ্ড থেকে এখনো পেছনে সরছে না। ঠিক এই কারণে অনেক পশ্চিমী দেশ মুসলিম শরণার্থীদের তাদের দেশে জায়গা দেওয়া থেকে এখন স্টপ হয়ে গেছে। আজকে আমি এই কথাটা এই কারণে বলছি, কেননা বাংলাদেশের দয়াতে ভারত বেঁচে নাই, বরং ভারতের দয়াতে বাংলাদেশ বেঁচে আছে এখন। এত কিছুর পরে ভারতকে এরকম ভাবে ধমকি দেওয়াতে বাংলাদেশিদের উদ্দেশ্যটা কি সেটা আপনারাও বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, গতকালকে এমন একটি ধমকি ভারতকে দিয়েছে বাংলাদেশ, যেটাকে শুনে আপনাদের মাথা গরম হয়ে যাবে। আপনারাও ভাববেন যে দানে পাওয়া দেশ, ভিক্ষায় পাওয়া অস্ত্র আর অন্য দেশের টাকায় তৈরি হওয়া দেশটা আজ ভারতকে চোখ রাঙাচ্ছে। আর এটা শুনে আপনারাও বলবেন ব্যাস অনেক হয়েছে, আর না। শুনে আপনারা বলবেন বাংলাদেশকে না করা সাহায্যের প্রয়োজন, আর না বাংলাদেশের ঘরের ভেতরে কোনো কিছু পাঠানোর প্রয়োজন। তো বন্ধুরা, কি এমন ধমকি দিল বাংলাদেশিরা ভারতকে, চলুন আপনাদের সবটাই বিস্তারিত জানা আজকের এই ভিডিওটিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন থেকে বাংলাদেশের ঘরের ভেতরে সরকার পরিবর্তন হয়েছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। তখন থেকে ভারত বাংলাদেশের সাথে সমস্ত ট্রেডকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল, বিহার, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এমনকি এগুলো থেকে একটি দানাও তাদের দেশে আর পৌঁছাচ্ছে না। এই মুহূর্তে 1600টিরও বেশি ট্রাক সবজি মন্ডির বাইরে অর্থাৎ ভারতের সীমানায় দাঁড়িয়ে আছে থরে থরে, কিন্তু তারা বাংলাদেশে যেতে পারছে না। কেননা ভারত সরকার স্পষ্ট ওয়ার্নিং, যতক্ষণ না মন্ত্রণালয় থেকে কোনো স্টেটমেন্ট জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে কোনো সবজি আর না কোনো কিছু এক্সপোর্ট হবে, না হলে তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর ভারত সরকারের স্টেটমেন্টে বাংলাদেশ বিরোধী ভীষণভাবে বুকে গিয়ে লাগে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি বাংলাদেশের ইসলামিক খিলাফত পার্টির, যেটি বাংলাদেশের একটি বড় পলিটিক্যাল পার্টি, যারা ভারতের সাথে অনেক বেশি বিরক্ত এখন। এই পার্টির প্রমুখ আব্দুল আল কাসেম তীক্ষ্ণ ভাষায় এটা বলেছে যে ভারত সরকার বাংলাদেশের সাথে ব্যবসাকে বন্ধ করে এটা একদমই ঠিক করেনি। প্রথমত আপনারা শেখ হাসিনাকে ভারতের ভেতরে আশ্রয় দিয়ে আপনারা গাদ্দারি করেছেন, ওনাকে আমাদের দেশে ফেরত তো দিচ্ছেনই না। এখানে শেষ নয়, আমাদের দেশের সমস্ত লোকেদের জন্য দরজাকে পর্যন্ত বন্ধ রেখেছেন, ফ্লাইটকে স্থগিত করে দিয়েছেন শুধুমাত্র একজন হাসিনার জন্য। এটা একদমই ঠিক নয়। আব্দুলের কথা অনুসারে আমরা ভারতের সঙ্গে শত্রুতা একদমই চাই না। ভারত যদি আমাদের সাথে এরকম টাইপের ব্যবহার করে তাহলে আমরা ভারতকে ইউজেতে টানতে একদমই বাদ যাব না। যদি আজকে আমাদের দেশে দাঙ্গা হয় তাহলে ভারতও কোনো দুধে ধোয়া দেশ নয়। কাশ্মীর কিনে ভারত সরকার কোন নীতি সেটা সবাই জানে। যদি আমাদের দেশে হিন্দুরা প্রতারিত করা হয় তাহলে কাশ্মীরের ভেতরে অল্প সংখ্যক মানুষের সাথে ভেদভাব হচ্ছে, আমরা এই মুদ্রাটিকে ইউএন পর্যন্ত ওঠাতে পারি। তাই জন্য ভারত আমাদের সাথে আবারও পুনরায় ট্রেডকে যেন শুরু করে। আর দেখুন বন্ধুরা, এই জন্য কথায় আছে উল্টা চোর কোতোয়ালকে ডাকে। ভারত সীমানায় ট্রাক থামিয়ে রেখেছে, তাই তাদের ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে। আর এই ঊর্ধ্বগতির মূল্য বৃদ্ধিকে দেখে বাংলাদেশের পলিটিক তাদের হুঁশকে পর্যন্ত হারিয়ে ফেলে। আবদুল্লাহ ইউনের কথা এই কারণে বলেছে কারণ রিসেন্ট ইউনের সচিব লিসা কর্নেল কাশ্মীর মুদ্রাকে নিয়ে কথা বলেছে যে ভারত পাকিস্তানকে নিয়ে কাশ্মীর মুদ্রাকে যেন তাড়াতাড়ি মিটিয়ে নেয়, যেটা তো তারা সর্বদা বলেই আসছে। এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ জোর মারছে। ভাবুন, যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে জঘন্যতম কাজ করেছে, যাদেরকে বাইরে বের করার জন্য যুদ্ধ পর্যন্ত করেছে, এমনকি আজকেও যে সমস্ত বাংলাদেশিদের জঘন্য নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে মানে, তাদেরকে এখন তারা আব্বু বলে ডাকছে। আর যারা তাদেরকে দেশকে স্বাধীনতা করেছে তাদের সাথে শত্রুতা। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, এমন দেশকে পুনরায় তাদেরকে অকাত কি দেখানো উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।